তৃণমূল সরকারের পতন, ইস্তফা দেওয়ায় রীতি, কি করবেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়? সরকার পতন নিশ্চিত হলেই মুখ্যমন্ত্রীদের ইস্তফা রীতি, ফল ঘোষণার দিনই ইস্তফার রীতি রাজ্যে, অন্তত এ রাজ্যে তো বটেই। এখনো ইস্তফা না দিয়ে কি সেই রীতি ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, আমরা কিন্তু এর আগে বারবারই দেখেছি, এ রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যখন আমরা দেখতে পাই যে আমার দল একেবারে ভালো রেজাল্ট করছে না, ট্রেন্ড যখন বোঝা যায়, তখনই কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে আসেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। তিনি এবার কি করবেন? ইস্তফা কি দেবেন নাকি অন্য কিছু ভাবছেন? আমরা কি খবর পাচ্ছি? দেখো, আর মিনিট 15 রয়েছে নির্ধারিত সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কালীঘাটের বাড়ি থেকে প্রেস মিট করবেন, সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু ঘোষণা করতে চলেছে তা নিয়ে চর্চা চলছে। তার কারণ এই ধরনের ক্ষেত্রে সংবিধানে আলাদা করে কিছু উল্লেখ নেই, বা রাজভবন কোনো পদক্ষেপ করবেন কিনা সেটাও কোথাও আইনগত বা সাংবিধানিকভাবে জায়গা নেই। সকালে TV9 বাংলাকে যে কথা বলছিলেন দেবাশিস করগুপ্ত, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত, তিনি বলছিলেন যে সংবিধানে এরকম কোথাও কোনো নিয়ম কানুন নেই। সংখ্যাগরিষ্ঠ যারা হন সেই দলের তরফে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি সরকার গঠনের দাবি জানাবেন, এবং তারই আগে সাধারণত প্রথামাফিক আমরা দেখেছি যে অন্যান্য রাজ্য, কেন আমাদের রাজ্য 2011 সালে অপেক্ষা, তারপরে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে আমাদের। প্রদীপ্ত, ধন্যবাদ। সংবিধানের 164 ধারা বলছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন এবং মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব সেই অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের শপথ পাঠ করাবেন। ফলতায় জাহাঙ্গীরের গড়ে জনরোষ, তৃণমূল নেতা জাহাঙ্গীরের পার্টি অফিস ভাঙচুর, জাহাঙ্গীরের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ। তৃণমূলের পতন হতেই আছড়ে পড়ল জনরোষ, দেখুন সেই ছবি। ফলতায় জাহাঙ্গীরের গড়ে জনরোষ, তৃণমূল নেতা জাহাঙ্গীরের পার্টি অফিস ভাঙচুর, জাহাঙ্গীরের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ।